আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কল্লোল লার্নিং হাবে স্বাগতম। যারা তোমরা এ পর্যন্ত আমার সাথে ছিলে এই আইসিটি ক্লাস 9-10-এর পাইথন প্রোগ্রামিং সিরিজে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান 6 নম্বর চ্যাপ্টারে আজকে লাস্ট ক্লাস। আশা করি তোমরা আগের 11টা সিরিজটা যদি তোমরা ফুল A to Z শুনে থাকো, অবশ্যই তোমরা পাইথনের যে বেসিক ফাউন্ডেশন বলি আর বেসিক বলি, এটা তোমাদের চলে আসবে। এটা শিক্ষার শেষ নাই, অনেক কিছু আছে। এটা মনে করো অন্তত পাইথনটা কি, কিভাবে এই প্রোগ্রামিংটা লজিকগুলো কাজ করে, অ্যাটলিস্ট এইটুকু তোমরা, এই লজিকগুলো কিন্তু শুধু পাইথন না, যেটুকু আমরা আলোচনা করেছি এটা বিভিন্ন নামে, এই লুপগুলা বিভিন্ন নামে বিভিন্ন স্টাইলে এটা অন্যান্য প্রোগ্রামিংও ব্যবহার হয়। এগুলো খুবই বেসিক ফাংশনালিটি, এটা যেই প্রোগ্রামিং করতে যাও এই এই জিনিসগুলো লাগবে। ইফের ব্যবহার অনেক জায়গায় যা দেখবে, এখানে এলিফ ব্যবহার করতেছি, অনেক জায়গায় এসে দেখা যাবে যে এলস ইফ, অর্থাৎ এলস ইফ এলস, এখানে আমরা এলিফ এল। তো এরকম তো কিওয়ার্ড গুলোর একটু চেঞ্জ আছে, বাট মেন লজিক গুলো কিন্তু অলমোস্ট সেম। তো এইখানে আমরা আজকে লাস্ট সিরিজের এই বইয়ের যে প্রবলেমগুলো আছে আমরা একটু দেখি কি কি আছে, আমরা একটু দেখি। তো এইখানে এরপরেও বলে রাখি, যারা তোমরা আমার এই চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ না করে থাকো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যাতে করে সবাই উপকৃত হয়। তো আমরা আজকে দেখি যে এই প্রবলেমে পার্ট ওয়ান হচ্ছে হোয়াইল লুপের ব্যবহার। আমরা এর আগে ফর লুপ শিখেছি, এবার আজকে শিখবো হোয়াইল লুপটা কিভাবে কাজ করে। এর মধ্যে হোয়াইল লুপের মধ্যে আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটা ব্রেক স্টেটমেন্ট আর একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। এই দুটাও আমরা আলোচনা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে হয়। তো আমরা কথা না বাড়িয়ে আমরা জাস্ট এক প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই। আমি 15, 16, 17, 18 আজকে 4টা প্রবলেম, অর্থাৎ যে কটা বইয়ের শেষ ইয়েগুলো আছে এগুলো সব সলভ করব আজকে। আচ্ছা, এখন আমি 15 নম্বরটা সলভ করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো 15 নম্বরে কি আছে, আমরা 15 নম্বরে আছে যে আমি একটু থনিটা শেয়ার দিই যাতে করে তোমরা সবাই দেখতে পাও। আমরা একটু থনিতে যাই। ইয়েস। তো 15 নাম্বারে দেওয়া আছে যে হোয়াইল লুপ ব্যবহার করে আইসিটির লেখাটি একাধিকভাবে প্রদর্শনের জন্য প্রোগ্রাম লেখো। তো বইয়ে 3বার দেওয়া আছে, আমরা 3বারই করে দেখাই। তো আমরা এই হোয়াইল লুপটা আসলে কি, হোয়াইল লুপটা হচ্ছে যে এইটার একটা কন্ডিশন দেওয়া থাকে, ওই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু না হবে ততক্ষণ পর্যন্ত সে লুপটা ঘুরতে থাকবে। ফর লুপের মধ্যে যেমন আমরা স্টার্টিং বলছি যে 1 থেকে হয়তো 10 বা 1 থেকে 11, 1 থেকে 100, এইভাবে আমরা বলে দিচ্ছি, কিন্তু হোয়াইল লুপে লাস্ট পয়েন্টে সাধারণত বলা থাকে যে লেস দেন ইকুয়াল টু 100 বা লেস দেন ইকুয়াল টু 3, এই টাইপের। যতক্ষণ ওইটা ওই কন্ডিশনটা যে মিট না হবে ততক্ষণ সে চলতে থাকবে। তা আমরা দেখি কিভাবে এই কাজটা করতে হয়। তো ফর লুপের ক্ষেত্রে আমরা দেখেছি যে 1 থেকে 10 বা 11, তখন সে 1 থেকে শুরু করে। এখানে কিন্তু স্টার্টিংটা আমাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তো আমি একটা এই ইয়েতে করার প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, এটার নাম দিলাম কাউন্টার। কাউন্টারের মান দিলাম আমি 1, অর্থাৎ ঠিক এই ফর লুপের যেমন 1 থেকে শুরু করি আমরা, ঠিক এইভাবে আমি কাউন্টারে দিলাম 1। এরপরে লিখলাম হোয়াইল, হোয়াইল কাউন্টার, এবার বললাম লেস দেন ইকুয়াল টু 3। বইয়ে যেহেতু দেওয়া আছে যে আইসিটি লেখাটা 3বার প্রিন্ট করতে হবে, আমরা সেই কন্ডিশন সেই আইসিটি লেখাটা 3বার প্রিন্ট করে দেখাবো যে এটা আসলে হচ্ছে। তাহলে আমরা কি করলাম, এখানে কাউন্টার দিলাম, এই কাউন্টারের ইকুয়াল টু 1 দিলাম, আর বললাম যে কাউন্টারটা যতক্ষণ 3 বা 3-এর সমান হবে ততক্ষণ তুমি এই লুপটা কাজটা করতে থাকবে। আমি এখানে ভিতরে যেই কথা এখানে বলে দেবো সেই কাজটা সে করতে থাকবে। তা আমি বলে দিই যে তুমি খালি প্রিন্ট করো। কি প্রিন্ট করবা, তুমি প্রিন্ট করবা কাউন্টারটা। না, তোমরা আইসিটি লেখা যেহেতু আমরা প্রিন্ট করবো, সরি আইসিটি লেখাটা প্রিন্ট করব, তাহলে আমরা আইসিটি লিখে দিই, দিলাম যেহেতু টেক্সট এই জন্য আমরা কমার মধ্যে রাখলাম, সিঙ্গেল কোড বা ডাবল কোড যেটাই দিই অসুবিধা নাই।
এবার কি করতে হবে, কাউন্টারটা তো আমি এক দিয়েছি, তাহলে কাউন্টারের মানটা গ্রাজুয়ালি বাড়াতে হবে। এই জন্য এখন আমি কি করব, এখানে কাউন্টার সমান কাউন্টার প্লাস ওয়ান। কেন আমি কাউন্টার প্লাস ওয়ান করলাম, যে প্রথমবার সে তো এক এখানে পেয়েছে, সে এক নিয়ে আগে প্রথমে রান করবে একবার করে, আইসিটি একবার প্রিন্ট করবে। নেক্সট টাইম কি করবে, কাউন্টারের আগে ভ্যালু ছিল এক, ওর সাথে আরো এক যোগ করবে, করে কি করবে সে এখন, দুই হলো কাউন্টারের মান, সে আবার যাই লুপটা আবার চলবে, যেহেতু কাউন্টারের মানে দুই পাইছে, সে আবার লুপটা চলতে থাকবে। নেক্সট টাইম থ্রি যখন পরের বার সেকেন্ড থার্ড টাইমে যে কি হবে, এই কাউন্টারের মান প্রথমবার লুপটাতে ঢুকতেছে এক, দ্বিতীয়বার কাউন্টারের সাথে আমি এক যোগ করলাম, কাউন্টারের মান হলো দুই। তৃতীয়বার যখন রান হবে তখন কাউন্টারের ভ্যালু হবে আগের দুই, আর এই যে নতুন করে এক যোগ হবে, যে তিন হবে। তো যখনই তিন হবে তখন সে লুপটা স্টপ হয়ে যাবে। এখন দেখো এখানে আমি এই প্রোগ্রামটা রান করি, কি হয়, এই যে নিচে দেখো তিনটা আইসিটি এই যে এখানে দেখাচ্ছে, তিনটা আইসিটি দেখাচ্ছে এখানে। আমি যদি এখানে তিনের জায়গায় আমি চার দিই, চার দিই দিয়ে রান করি, এই যে চার দেখাচ্ছে। তাহলে আমরা কি শিখলাম, যে এই হোয়াইল লুপটা কাজ করে একটা কন্ডিশন মিট আপ না হওয়া পর্যন্ত। অর্থাৎ আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে বলে দিয়েছি কন্ডিশনটা, যে কাউন্টারের যে ভ্যালু এটা তুমি যতক্ষণ পর্যন্ত চার বা তার কম থাকবে তুমি চলতে থাকবা। তা কাউন্টারের ভ্যালু আমি কি করলাম, প্রথমে এক ইনিশিয়ালাইজ করে দিলাম, আমি কাউন্টারের ভ্যালু দিলাম এক। এরপরে আমি এখানে কাজটা দিলাম, কি কাজ, এখানে সিম্পল কাজ দিয়েছে যে তুমি খালি আইসিটিটা প্রিন্ট করো। আমি এখানে অন্য কাজ দিলে সে সব কাজগুলো করতে, আমি যত কাজ দিব এখানে সে করবে। তো এখানে আমি সিম্পল একটা কাজ দিয়েছি, তুমি একবার আইসিটি প্রিন্ট করবা, করে কি করবা, পরের লাইন এখানে প্রিন্ট করার পরে সেখানে আসবে, এসে কাউন্টার, এই যে কাউন্টার, এই কাউন্টারের সমান করবে কাউন্টার প্লাস আই। অর্থাৎ আগে ছিল কাউন্টার ভ্যালু এক, ওর সাথে আরো এক যোগ করে সে দুই করলো, এটা আবার লুপে চলে গেল। এবার দুই দেখলো চারের নিচে কম, আবার সে এই আইসিটি প্রিন্ট করলো, করার পর আবার এখানে আসলে আসে আগের দুইয়ের সাথে আবার নতুন করে এক যোগ করে তিন করলো। তিন নিয়ে যে আবার চেক করলো এখানে, তো তিন চেক করার পরও দেখলো যে চারের কম বা সমান আছে, সে আর একবার রান হলো, দিয়ে আবার এখানে আসলো আইসিটি প্রিন্ট করার পর এবারে আসলো চার হলো, তো চার হওয়ার পরে এখনো চার বা চার সমান আছে, আর একবার রান করলো। কিন্তু পরের বারে এসে যখন দেখবে যেখানে পাস হয়ে যাচ্ছে, এখানে চেক করে দেখবে যে না, পাস এই কন্ডিশন ফিল আপ করে না, তখন সেই লুপটা স্টপ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপটা এইভাবে কাজ করে। দেন আমরা একটু প্রবলেম 16তে দেখি কি আছে। প্রবলেম 16, এইখানে 16তে আছে, প্রবলেম 16তে দেওয়া আছে এখানে যে 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যার ধারাগুলো যোগ করতে হবে। তাহলে এক এক থেকে 100 পর্যন্ত যোগ করতে হবে। তাহলে আমরা এখানে আমাদের যে বর্তমান সেট আপ এটা ঠিক আছে, এখানে আমি খালি চারের জায়গায় কি দিব, 100 দিব। কারণ 1 থেকে 100 আমি কাউন্টারের ভ্যালু শুরু করলাম, 1 থেকে 100 পর্যন্ত নাম্বার আমি যোগ করব সব। তাহলে এই কাউন্টার এক, এই কাউন্টারের এক পর্যন্ত 100 চলতে থাকবে, কিন্তু আমি যে যোগ করবো, তো যোগটা কার মধ্যে জমা রাখবো, এই জন্য আমার আর একটা ভেরিয়েবল নিতে হবে। তাহলে আমি একটা সাম নামে ভেরিয়েবল নিলাম, দিয়ে ভ্যালু দিলাম প্রথমে জিরো, অর্থাৎ প্রথমবার ওর রেজাল্ট হচ্ছে জিরো। এইখানে এসে এখন কি করব, আমরা এখন এইখানে এসে এবার প্রিন্ট না করে আমি এখানে করব যে সাম সমান সাম প্লাস কাউন্টার। অর্থাৎ প্রথমবার সে কি করবে একটু দেখি, আমরা লুপটা যদি খেয়াল করি, তাহলে প্রথমবার কাউন্টারের ভ্যালু আছে ওয়ান, তাহলে ফার্স্টে এসে এসে এই লুপে আসবে, এসে কাউন্টারের ভ্যালু সে চেক করবে, ওয়ান হচ্ছে 100 নিচে। তাহলে এখন সে এক্সিকিউশনে আসবে, আসার পরে কি করবে, সাম ভ্যালু আগে কত ছিল জিরো, তাহলে জিরোর সাথে সে কাউন্টারের ভ্যালু ফার্স্ট টাইম কত ওয়ান, তো সে ওয়ান এখানে যোগ করলো, এখন সামের ভ্যালু হলো ওয়ান। এরপরে আমাদেরকে এই কাউন্টার আবার কি করতে হবে, কাউন্টার আগে তো ছিল এক, তাহলে পরের বার আমাকে কাউন্টারের সাথে আবার এক যোগ করতে হবে, অর্থাৎ এইটুকু সব কন্ডিশন ঠিক থাকবে, সে কিন্তু এখন চলতে থাকবে। এন্ড ফাইনালি লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, এইভাবে সে পরের বার দুই পাবে, 100 নিচে কম, তিন পাবে কম, এইভাবে 100 পর্যন্ত যে সে লুপটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা লাস্ট ফাইনালি এই লুপের সোজাসুজি আমি এখানে প্রিন্ট কমান্ড দেবো, এখানে প্রিন্ট কমান্ড দিব। কি প্রিন্ট কমান্ড দিব, যে দা টোটাল ভ্যালু ইজ, দিয়ে একটা কমা দেই, দেওয়ার পরে আমি টোটাল ভ্যালুটা কোথায় পাবো, সাম।
টোটাল ভ্যালুটা হলো আমার সাম। অর্থাৎ আমি কি করলাম, এইখানে কাউন্টার ভ্যালু 1 দিলাম, কারণ এই লুপটা 1 থেকে শুরু করব। তারপরে সাম দিলাম 0, কারণ এইটা একটা ভ্যারিয়েবল, এর মধ্যে আমাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম যে সাম একটা ভ্যারিয়েবল নেবে, এর ভ্যালু হলো 0। কারণ এই সামগুলো যোগ করবো, যে আমি প্রত্যেকটা কাউন্টার ভ্যালু, প্রথমবার কাউন্টার হবে 1, তারপর এবার কাউন্টার ভ্যালু হবে 2, তারপর এবার 3, তাহলে এগুলো সব আমাকে যোগ করে করে একটা ভ্যারিয়েবলের মধ্যে জমা করতে হবে। তাহলে সামের মধ্যে আমি জমা করবো প্রত্যেকটা কাউন্টার। ফার্স্ট টাইমে সে একবারে এসে 1 পাবে, প্রথমে 1 জমা করবে। পরের বারে কি হবে, পরের বার কাউন্টার ভ্যালু যে নিচে আসে কি হচ্ছে, কাউন্টারের সাথে আবার কাউন্টার +1, অর্থাৎ পরের বারে সেখানে 2 হচ্ছে। নেক্সট টাইমে আগের যে ভ্যালু ছিল ওর সাথে সে আবার 2 যোগ করবে, করে জমা করবে। তাহলে 2 আর 1 2বার রান হলে এখানে যে 3 জমা হবে। পরের বারে কাউন্টারের ভ্যালু হবে কত, 3। তাহলে এই 3 গেলে, তাহলে আগে আগে আছে 3, এই 3 যোগ করলে হবে 6। এইভাবে সে বাড়তে থাকবে দিয়ে 100 পর্যন্ত যে শেষ হয়ে যাবে। আমরা একটু রান করে দেখি। এই যে নিচে দেখাচ্ছে যে টোটাল ভ্যালু ইজ 5050, টোটাল ভ্যালু ইজ 5050। তার মানে আমরা শিখলাম যে কিভাবে হোয়াইল লুপটা কাজ করে, এবং আমি এটা দিয়ে একটা প্রবলেমটা সলভ করতে পারি। এবার আমরা পরের প্রবলেমটা দেখি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি 17তে কি আছে। 17তে কি আছে? আচ্ছা, 17তে আছে, বলতেছে 1 থেকে 10 সংখ্যাসমূহের মধ্যে থেকে একটি সংখ্যা বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যাসমূহ প্রদর্শনের জন্য একটা প্রোগ্রাম লেখো। তাহলে আমরা কি বুঝলাম, যে 1 থেকে 10 আমি প্রিন্ট করব, অর্থাৎ একটা সংখ্যা বাদ দিয়ে সে প্রিন্ট করবে, এমন ভাবে আমি এটাকে কাজ করতে পারি। তো এইখানে আমরা এটা হোয়াইল লুপ দিয়ে করা যাবে, কিন্তু বইয়ে যেহেতু ফর লুপ দেওয়া আছে, আমি ফর লুপেই করতেছি এখানে, জাস্ট তোমাদের বইয়ের মিল রাখার জন্য। এটা কিন্তু হোয়াইল লুপ দিয়েও ইজিলি করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এইখানে আমাদের 1 থেকে 10 আমরা কি করব, এর মধ্যে একটা সংখ্যা বাদ দিয়ে প্রিন্ট করব। তাহলে ফর আই ইন রেঞ্জ, তাহলে রেঞ্জটা কত, 1 থেকে 10 করতে হবে। তাহলে আমাকে 1 থেকে 11 ধরতে হবে, 1 থেকে 11 ধরতে হবে। আচ্ছা, এইটা এর মধ্যে কি করব, আমি একটা সংখ্যা বাদ দিব। তো কোন সংখ্যাটা বাদ দিব, বইয়ে দেওয়া আছে 4। তাহলে আমি 4টা বাদ দিই, বইয়ে দেওয়া আছে সমাধানের মধ্যে 4, আমি 4 বাদ দিয়ে দেখাই যে কিভাবে বাদ দেব। তাহলে এইখানে আমাকে বলতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, ইফ আই সমান সমান, দুইটা সমান দিতে হবে। আমরা জানি সেটা, যে আই সমান সমান 4, তখন কি করবে সে, তখন বলে দিলাম যে যদি, ও সরি, এটা এটা হচ্ছে কোলন হবে। যদি আই সমান 4 হয়, তখন সে কি করবে, তখন সে কন্টিনিউ করবে। TINE, কন্টিনিউ। এই কন্টিনিউ মানে কি, যে যদি সে 4 পায়, তাহলে সে 4টা সে আসলে স্কিপ করে দিবে, 4টা সে হিসাবের মধ্যে লাগবে না। সে 4 পেলে এটা কন্টিনিউ করবে লুপটা, অর্থাৎ পরেরটায় চলে যাবে। 4টাকে সে কোনো কাজ করবে না, 4 পাইলে পাইলে কন্টিনিউ, অর্থাৎ যে প্রথমে সে এমনি নর্মালি 1 2 3 গেল, 4 যখন সে পেয়ে গেল আই সমান 4-এর মান, তখন বলতেছে যে কন্টিনিউ করা। কন্টিনিউ মানে কি, 4টাকে সে স্কিপ করে দেবে, 4টা নিয়ে সে কোনো কাজ করবে না। আচ্ছা, তাহলে কি হলো, আমরা বললাম 4, এবার আমরা বললাম এলস। এলস, এলস এখন তুমি কি করো, প্রিন্ট, প্রিন্ট আই, প্রিন্ট আই। অর্থাৎ আমরা দেখব যে এখানে সে 4 পেলে সে কি করবে, ওইটাকে স্কিপ করে যাবে, আর অন্যগুলো সব প্রিন্ট করতে থাকবে। তাহলে আমরা একটু রান করে দেখি। এখানে নিচে দেখো খেয়াল করে, 1 2 3, তারপরে আছে 5। এই যে 1 2 3, তারপরে আছে 5, এখানে 4 নাই। আমি যদি এখানে 4-এর জায়গায় এখানে যদি 5 দেই, 5 দেই, এই যে এখন দেখো এখানে সে 1 2 3 4 6, 5 নাই। অর্থাৎ 5 পাইলে সে বললো, এই কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হলো যে কন্ডিশনটা যখন সে ট্রু হয়ে যাবে, ওই কাজটা সে আর করবে না, ওই কাজটা সে করবে না, না করে সে পরে চলে যাবে স্কিপ করে এটাকে। 5 যখনই পেয়ে গেল, 5-এ আর কোনো সে ফাংশন করবে না, কোনো ওই ওই ব্লকের মধ্যে কোনো কোড সে এক্সিকিউট করবে না, সে পাস করে যাবে। পাস করে যাবে মানে কি, এলসে চলে আসবে এবং সে ওইটা আর কাজ করবে না। এটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। এখন আমি দেখাবো ব্রেক।
ব্রেক সেম জিনিস, একই লজিক, আমি আর চেঞ্জ করতেছি না এখানে। 18 নম্বরটা যদি দেখি আমরা, 18তে কি আছে? 18 প্রবলেমটা দেওয়া আছে। হ্যাঁ, 18 প্রবলেমটা বলছে 0 থেকে 10 সংখ্যাসমূহের মধ্যে 4 পর্যন্ত সংখ্যাসমূহ প্রদর্শন করতে হবে, 0 থেকে। তাহলে আমার একই জিনিস, আমি লুপ এখানে এখন 1 থেকে শুরু করছি, এখন তাহলে আমার 1 থেকে শুরু করলে হবে না, 0 থেকে করতে হবে, কারণ 0 তো নিতে হবে। তাহলে আই এর মান 0 থেকে শুরু করবো আমি 10 সংখ্যাসমূহের মধ্যে। তার মানে 11 পর্যন্ত নিলে 10। আর আমি যদি মনে করি 10কে বাদ দেবো, তাহলে এখানে আমি 11-র কাছে আমি 10 দিয়ে দিতে পারি। তাহলে 10 দিলাম, 0 থেকে 10, অর্থাৎ 10 নিবে না, সে 9 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে এইখানে এখন চার, 4 পর্যন্ত প্রিন্ট করতে হবে, তার মানে আমাদের 5 ঠিক আছে এখানে লজিক। 4 পর্যন্ত আমাকে প্রিন্ট করতে হবে, তাহলে আমি 5 হলে সে আর কাজ করবো না। তাহলে এখানে কন্টিনিউ না দিয়ে এখন এখানে বলবো ব্রেক। এখানে বলবো ব্রেক, অর্থাৎ এবার সে কি করছে, এই লুপটা সে শুরু করবে। প্রথমে সে চেক করবে আয়ের মান কত, 0 পাবে। তো 0 পালে সে, আর এটা ট্রু না, তাহলে সে এলসে আসলো, এসে সে প্রিন্ট আই কে প্রিন্ট করে দিল, সে ওই 0-র মান ফার্স্ট প্রিন্ট করলো। সেকেন্ড টাইম, নেক্সট দ্বিতীয়বার যখন লুপ রান হবে, তখন আয়ের মান হবে কত, 1। তাহলে 1 এসে এখানে চেক করলো 5 কিনা, 5 না। তাহলে 5 হলে সে ব্রেক করতো, 5 না হলে সে এলসে চলে আসলো, এসে প্রিন্ট করলো। এইভাবে 3 করবে, 4 করবে। কিন্তু যখনই ইফ i = 5 পেয়ে যাবে সে, তখন ব্রেক করবে, অর্থাৎ আর সে প্রিন্ট করবে, আর লুপটা সে আর এক্সিকিউট করবে না, ওখান থেকে স্টপ। ওটা হলো বাউন্ডারি সে। আমরা একটু রান করে দেখি। এই যে নিচে দেখো, 0 1 2 3 4, 0 1 2 3 4, অর্থাৎ 4-এর পরে সে আর এক্সিকিউশন করে নাই, সে বের হয়ে চলে আসছে। তাহলে কন্টিনিউ আর ব্রেকের মধ্যে পার্থক্য হলো যে ব্রেক হলো ওইখানে যে লুপের কার্যক্রম শেষ, আর কন্টিনিউ হলো যে ওই কন্ডিশনটা ট্রু হলে সে ওইটাকে স্কেপ করে পরেরটা থেকে আবার লুপ কন্টিনিউ করবে। তাহলে কন্টিনিউ হলো যে আমি যে কন্ডিশনটা দিলাম ওটা সে ট্রু পাইলে ওই ওই কাজটা সে না করে ওইটাকে স্কেপ করে পরে আবার করতে থাকবে। আর ব্রেক হলো যে যখনই সে পেয়ে গেল ওইটা, আর সে পরের দিকে আর এক্সিকিউট করবে না, লুপের ফাংশনালিটি সেখানে শেষ। তো সোফার আমি যে আলোচনা করেছি কিভাবে একটা ভেরিয়েবল কি কি বা ভেরিয়েবলের নেম কিভাবে করতে হয়, তারপরে কন্ডিশনাল লজিক গুলো, ইফ এলস এলিফ এগুলো স্টেটমেন্ট, এবং ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কেউ কারো কোনো জিজ্ঞাসা থাকে, বা কেউ যদি স্পেশালাইজ ক্লাস করতে চাও পাইথনের উপরে, অনলাইনে আরো ইন ডিটেলস আগ্রহ থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সেভাবে অ্যারেঞ্জ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে যে প্র্যাকটিক্যাল মনে হয় একটা প্রবলেম আছে, দেখতে হবে, আমি সরি দেখি না এখনো। তো সেটা যদি কারো মনে হয় যে এটা আমার করে দেওয়া দরকার, তোমরা বললে কমেন্ট সেকশনে, আমি ওটা সলভ করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, আবার কথা হবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আবারও তোমাদের প্রতি অনুরোধ রইল। বাই ফর নাও।